তেল পাঙ্গর জন্য মুই কাম ছাড়ে দিছো। আচ্ছা যাক, তাহলে এই যে অসুল গায়ে তুমি এই জায়গায় এলে এই জন্য ভাই তোমার সাথে আমার সংসার হয় না। ওই ছাওয়ার কথা কাম না। আই অঙ্কুর আসবেন না, অঙ্কুর আসবেন না, ওই ছাওয়া মাই ভাই। আচ্ছা আগেরকার খেরি ঘরগুলো দেখছো শোনো, তোমার মা আজ বুড়ো বয়সে বাচ্চা হবে, এটা আমার কেমন কথা? শোনো বাবা, ও এই বয়সে বাচ্চা হওয়ার কথা নয়, বাচ্চা হওয়ার কথা কিন্তু নয়। তোমার মায়ের বাচ্চা হয়ে গেছে। তোমার মার হয়ে গেছে। অন্যের কাছে যদি হ্যাঁ আজ মিলন হয় তাহলে তো বাচ্চা হবে। বাচ্চা হয়ে গেছে, তা বাচ্চাটা মুই যা খাবে দিছো, মুই যা বাচ্চাটা খাবে দিছো। তুমি খাবে তো হ্যাঁ কেমন করে? এ বাবা আগেরকার খেরি ঘরগুলো দেখেন নাই? আর দেখেছি হ্যাঁ। ও খেরি ঘরের মধ্যে হয়েছে। হ্যাঁ আমার মা খেরি ঘরের মধ্যে হচ্ছে। আমার বাচ্চা মোর মা খেরি ঘর চালু হচ্ছে। সে আচ্ছা ভাই ওই খেরি ঘরে মোর মা থাকে না, তা খেরি ঘরে অর্ধেক ছাওয়া হয়েছে অর্ধেক হয় না। সব মানে আরে ছাওয়া ছাওয়া খেরি ঘরে উপরে কি থাকে? ও সাউনিটা যেটা বলে। হ্যাঁ ছাউনি ছাউনি, তো অর্ধেক স্নান করা হয়েছে অর্ধেক হয় না। মুই যা পুরোটা স্নান করে দিছো। তাই নাকি? হ্যাঁ। আর আমি মনে করেছিলাম তোমার মায়ের বুড়ো বয়সে এই গর্ব হয়েছে, ওই সবার কথা আমি ভেবেছিলাম। এই জন্য ভাই, এই জন্য আমার মাথা কয় তোমার পাশে দাঁড়ালে মুই অল্প বয়সে বিধবা হয়ে যাবো। আরে বাবা ও এ কথা বলতে নেই বাবা। বলতে নেই। যাক, হ্যাঁ আমার বুঝতে হলে হয়েছে, হ্যাঁ তাই তোমার এই যে কথার যে টান এটা আমার শুনতে হলে হয়েছে। ভুল হবে তো। কারণ হ্যাঁ তুমি যে ঘর ছাড়ার কথা বলছো, হ্যাঁ এটা আমি ভাবতে পারিনি। ওই জন্য আজকে দেরি হয়ে গেল মোর। তাই নাকি? হ্যাঁ যাক বাবা, এই যে আজ আমরা কোথায় দাঁড়িয়েছি? আজ আমরা ধর্ম আসরে দাঁড়িয়েছি। ধর্ম আসরে দাঁড়িয়েছি। হ্যাঁ কারণ মায়ের আসরে দাঁড়িয়ে হ্যাঁ। আজ আমরা মায়ের পূজার কথা আলোচনা করবো। হ্যাঁ তাহলে আমি প্রথম ধর্ম সভায় কোন কথা বলেছিলাম? বাবা মায়ের পাচরণে করেছিলাম। বাহ, বলেছিলাম নমো নমো হরিসুতা ওরে স্বরূপে জগত মাতা, নাম ধরলে মা। ওই একবার দেবী পদ্মাব। তাহলে জন্মিয়া পাতাল বুড়ি হলো হলো মা বিশ্বহরি। আজ ঘটবে মা এই জগত মাঝারে। হরি বল হরি বল। বাহ, তাহলে এই যে মা আমার অপর মহিমা পর্দার গুণ, হ্যাঁ তাই মায়ের করুণায় আজ আমরা কোথায় দাঁড়িয়েছি? এই যে ধর্ম আসরে দাঁড়িয়েছি। ধর্মসভা দাঁড়িয়েছি। কারণ বাবা মায়ের কৃপা না হলে পরে হ্যাঁ আমরা কি এই স্থানে আসতে পারতাম বাবা? না 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 কেন পারতাম না? না। তাই বাবা মায়ের রমণী ক্রিয়াতে হ্যাঁ বিন্দুরে বাবুরা বাস করেছিলাম মাতৃগর্ভেতে। বাবা বাবা বাবা। আজ মাতৃগর্ভে আমার সুন্দর দেহ করা হয়ে গেছে যখন হ্যাঁ পিতা মাতাকে যোগ করলে হবে এই বাস্তব ভগবান। হরি বল হরি বল হরি বল। তাহলে ভগ হ্যাঁ ও যোগ বান। তা করে দে। শোনো মনটা শোনো বুঝছে, ওই মানুষ হওয়া চান না। এই হ্যাঁ মানুষ হতে চাও না? মানুষ হওয়া চান না, মানুষ হয়ে লাভ নাই। কেন? হইলে মুই পাটাটাই হম। শিশু বাবা, আরে পাটা হবে কেন বাবা? এ বাবা পাটার দাম আছে, পাটির দাম নাই, মানুষেরও দাম নাই। কেন কেন? আচ্ছা বাবার কেজি কত বাজারত? 900 টাকা। 900 টাকা। মানসির একটা মূল্যের দাম আছে। তাকে তো পুড়িয়ে মারতে হয়। হ্যাঁ আপনার পাটা মারলেও দাম আছে, মারলেও দাম, বত্তিলেও দাম। ওই জন্য পাটা হম। মানসি হমলে মানসি বাবা এই মানুষ রূপে গুরুদেব এত দাম করিস না। শোনো বাবা, হ্যাঁ মানুষ যে হতে না চাও, হ্যাঁ এই মানব জনম কি জানো? আচ্ছা বলি। মানব উত্তম জনম সকল ধর্মের সার। এই মানব হয়ে সিলেক্ট যদি ভ্রমণ করে তবে দেবে কি সুন্দর মানব জনম। এই মানব জনম না পেয়ে তুমি কি পাটা হওয়া পাটা হবে? কিন্তু পাটি হইলে ভাই, পাটি হবে না? পাটি হয়েছে 3 মাস 3টে বিয়ের বাইরে হইলে পাটাটাই হোক। আচ্ছা পাটা হয়ে কি করবে? আচ্ছা করে যে পাটা এই যে দেখেন এত গান করি বেড়াই, দেশের কোনো কাজে লাগবে? এই দেশের কাজে মানে কোনো কাজে লাগবে না। ওটা ছাড়া তোমার বিয়ে বাড়ি সম্পূর্ণ হবে না। তাই নাকি? আর ওটা বিয়ে বাড়ি সম্পূর্ণ না হলে জনসভা বাড়বি কেন করবি? বাবা বোঝে না বলো জিয়ের বাচ্চা। ও তাহলে পাটা দিয়ে হ্যাঁ সেবা করতে হবে। সেবা করতে হবে। তাহলে সেবা করলে মানুষ কি করে? কি করে যা পাটাটা কষি ছিল ভালো হয়েছে, সিদ্ধ হয়েছে, খুব ভালো আছে। খুব ভালো হয়েছে, তেমন নাম আছে, তা মানুষ হম না এমন হইলে পাটাটাই হোক। আস্তে করে পাটা মারিয়ে প্রথমে কি করবে? লাইট গেল, আগুন লাগবে। তাহলে হ্যাঁ প্রথমে মারবে, হ্যাঁ মারবি। মারার পরে হ্যাঁ
চামড়া উপরে কাটছে কি চামড়াটা হ্যাঁ ছড়িয়ে দিবে হ্যাঁ ওটা কোন কাজে লাগবে দেখ ওটাও কাজে লাগবে এই যে বানির বেড়াতে ঢোলটা বাজারে লাগছে এটা কোন লাগবে ও ঢোলের কাজে লাগবে আর মোর বুড়িতে কোন কাজে লাগবে ওটা আবার কোন কাজে লাগবে এ বাবা ওটার জন্য বিয়ে বাড়ি ডাঙা ডাঙি মারামারি কেসা চলতে থাকবে বুঝছে ওটা মোর ওই কাজে লাগিয়ে গেল বুঝলেন না তাহলে কুত্তার বেড়ে চলে গেল তাই আমার যে বাচ্চা করতে আর মেরে চলে গেল টিকে মোটা আকাশ সরু বুঝেন ও হ্যাঁ ডাঙাডাঙি মারামারি এখন বুঝতে পারছি ওরে বাবা ওটা নয় রে বাবা তাহলে কাল্লা শুরু কাল্লা সরু টিকে মোটা আকাশ সরু ঝাড়ে নাম টলটু টলটুর কাজে লেগে গেল ওই পাতা চাকনা না হলে মজা নাই বিয়ে ভাই তাই নাকি মোর ঠ্যাং দুইটা কোন কাজে লাগবে ওটা আবার কোন কাজে লাগে এ বাবা মনে করে তোমার হাড় কমজোর তোমার ক্যালসিয়াম শর্ট মোর ঠ্যাঙের ঝোল খাবেন তোমার ক্যালসিয়াম বাড়ি যাবে বাবা তাহলে আর এত খাটো হইলেন না লম্বা হয়ে গেলেন না তাই নাকি ওই আমার নতুন গাড়ি আচ্ছা আচ্ছা ও সামনে তুলবে কোষারে ও তুমি নতুন প্যাসেঞ্জার ওই আমি কোচিং এ যাই ও তুমি নতুন প্যাসেঞ্জার ওই আমি কোচিং এ যাই ওই আমার নতুন গাড়ি দাঁড়ান না রে আরে বাবা এ আবার কি করছো বাবা এটা দিছি আচ্ছা, এই যে এইরকম এরকম বলতে এটা নতুন ড্রেস দিয়েছি ভাই নতুন হ্যাঁ নতুন গানের নতুন ড্রেস দিয়েছি বাহ আর এটা ড্রেস দিয়েছি এটা আবার কি রে এ বাবা এটা পাসারে পাসারে ড্রেস ও পাচারে পাচারে হ্যাঁ আর এটা এটা আবিলিয়া সুন্দর জায়গা তুই এত জানো হ্যাঁ গানে ধ্যান গানে মান গানে ধ্যান আচ্ছা বাবা, এই যে গানটা তো বললে হ্যাঁ কি বললে গানটা নতুন গাড়ি নতুন গাড়ি আজ তোমার সাথে নতুন দেখা না তো গাড়িতে চলেনি তোমার আমার জ্বালা হবে তোমারও আমার জ্বালা হবে যাক আজ তোমার সঙ্গে আমার আর অনেকদিন পরে অনেকদিন পরে সাক্ষাৎ হয়েছে তো ভাই ঘুকুটু ঘুকুটু লাগাইছে আর ঝুকুর ঝুকুর কেন করবে আজ মনটা মোর খুলি একটা গোয়ার মন চাওয়ার লাগছে মুই তোমাকে নিম ভাই ওই ব্যবসা বেশি মানবেন না আমার জৈবন জ্বালা উঠছে মুই সবাইকে নিম খুব সাবধান তোমার কথা চাইলেন না তুমি জানো এরা কে এলাকা এরা জানো এরা মায়ের জাত মায়ের জাত হ্যাঁ হ্যাঁ এরা তোমার মা আমার মা হ্যাঁ লাঠি দিয়ে আছে এই জন্য তো তোমরা ভিডিও মুইও ভিডিও আর শোনো বাবা শোনো মা, এই মেয়েদের সঙ্গে অনেক সম্বন্ধ রয়েছে হ্যাঁ কখনো মামা কখনো মা কখনো বা বোন কখনো বোন কখনো বা মাইয়া কখনো বা মাইয়ে কখনো বা মাসি কখনো বা বেশি হ্যাঁ ঠিক এই, আছে শোনো বাবা হ্যাঁ এরা মা কেন বললাম জানো পরারমণী সাক্ষাৎ জননী বাবা
না তাই নারী মাত্রই যে মা। নারী মাত্র না। আচ্ছা, তাহলে আমার দুজনকার সম্পর্ক কি? কেন হ্যাঁ দুজনকার সম্পর্ক হ্যাঁ, তুমি জানো না? তুমি আমার কি হও? তুই তোমার শিষ্য বেটা। তুমি আমার যেমন শিষ্য বেটা, হ্যাঁ, এরা কিন্তু আমার শিষ্য মেয়ে। ও শিষ্য পাঠি, আরে শিষ্য বেটি। শিষ্য বেটি। হ্যাঁ। তো হিসেবে সম্বন্ধ কেন ভাই আর বোন? এই জন্য ভাই তোমার সাথে গান করি মন চায় না, এই জন্য তোমার সাথে মনে আসর জমে না। হ্যাঁ, কথা বল না। এই, আমার সঙ্গে হ্যাঁ। এই জন্য গান করতে ইচ্ছে করে না। এই জন্য মন চায়। কারণ তোমার বাবা আমাকে বলে হ্যাঁ। আজ তোমাকে আমি গানে নিয়ে এসেছি। গানে নিয়ে এসছেন। কারণ গানে নিয়ে এসেছি হ্যাঁ, প্রতিশ্রুতি নিয়ে। হ্যাঁ, প্রতিশ্রুতি নিয়ে কারণ তোমাকে আমি দেখাশোনা করবো, দেখাশোনা করবো। ভালো মন্দ দেখবো। হ্যাঁ, তোমার যদি জ্বর হয় হ্যাঁ। আমাকে দেখতে হবে। তো ওই হিসেবে তোমরা আমার মাইয়ে হন চান না? মনে দেখো ওই হিসেবে তোমরা আমার মাইয়ে হন। ছি ছি বাবা, আচ্ছা ভাই, তোমার কি হয়? কেন তুমি আমার শিষ্য বেটা, অন্য তোমার কি হয়? শিষ্য মেয়ে। আমার মাইয়ে তোমার কি হবে? ও তো আমার শিষ্য মেয়ে হবে। শিষ্য মেয়ে হবে। তা অন্য যদি শিষ্য মেয়ে হয়, আমার মাইয়ে যদি শিষ্য মেয়ে হয়, ওই হিসেবে আমরা মাইয়ে আর ভাতা রাখবো না। ছি ছি, ও সরকার বাড়া না, অল্প বয়সে বড়াই বাকি দিচ্ছে। যা বাবা, আরে তুমি কান্না করো না। কান্না নয়, তুই কথায় কথায় কেটে ফেলবি কেন? বুক পাটি করতে আসবি না, কান্না বিড়া জানেন না, শুন না। ও বাবা, অর্জুন, গাছ শুনে ভাঙি দেয় বাবা। যাই এই, তোমার নামটাও খুব সুন্দর। নামটাও সুন্দর, কাজেও সুন্দর। কারণ তোমার নাম কি? অর্জুন। অর্জুন। বাহ, হ্যাঁ, অর্জুন কার সঙ্গে ছিল? ওই কর্ণর সঙ্গে ছিল, কৃষ্ণের সঙ্গে ছিল। কৃষ্ণ ছিল, কর্ণ যুদ্ধ করিয়ে মারছে। হ্যাঁ, একই তাহলে? সাথে, আজ হ্যাঁ, দুজন দাঁড়িয়েছিল যখন, দুজনে দাঁড়িয়েছে যখন। আমি কৃষ্ণকে, হ্যাঁ, তুমি হচ্ছে অর্জুন। অর্জুন। তাহলে তুমি রাতখানা হ্যাঁ, বসে থাকবে আর আমি কিন্তু চালনা করবো। আর তুমি যাবো না। দেখ, ওই গানটা বলো, তোমাকে আমি সঙ্গে দুটোর কথা বলবো। আচ্ছা আচ্ছা। তাহলে মায়ের গান গাইছি, হ্যাঁ, মায়ের আমাকে গান গাইতে হবে। হ্যাঁ, তাহলে কোন মা? এই যে মা মনসা। মনুষ্য মা। আচ্ছা, এখানে আছে মারাই মা। মারাই না। বাহ, আচ্ছা। মারাই মারি গাইলে অর্জুন যখন এসেছি। হ্যাঁ, তাই এই চঙ্গরখানাও হাতে নিয়েছি। ওই ডাঙাডাঙি লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে কোন চঙ্গর? এই যে মায়ের চঙ্গর। মায়ের চলে। বাহ, তাহলে মায়ের অপরে মহিমা অপরকারে গুণ। ওরে বাবা, মায়ের গুণের কথা বললে আর তুলনা করা যাবে না। যদি সেরেকটা বলি হ্যাঁ, শেষ কিন্তু হবে না। হ্যাঁ। তাই পদকর্তা গিয়ে বললো যেন আচ্ছা বলিবে। সুন্দর কথা বলেছে বাবা, মায়ের গুণের কথা বলা যাবে না। তাই পদকর্তা বললেন, ও মায়ের ভগবতী, হরিবল 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 হরিবল। ওরে সধাবন কমলী, ওরে জনম জনম ওরে তাই ওরে বাবা অর্জুন, মায়ের মতো দয়া হয় না। মায়ের মতো ধন হয় না। তাই বলে কথা বলেছিলেন, হ্যাঁ। সরিয়া পর্যন্ত ঘৃণা নাহি করে মা, হ্যাঁ, দুষ্ট পুত্র হলেও না ছেড়ে জানেনি। বাবা 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 তাহলে বাবা। ধুয়ে মুছে হ্যাঁ, মাকে দাবার মুখে টেনে নেয়। হরিবল হরিবল হরিবল। তাই বললেন, ওরে দয়াবতী
গুণের কথা যদি বলি মায়ের দুধের কথা বলবো যদি বলি বাচ্চার সাথে মায়ের আরে মায়ের কাঁদে তুমি কি নাচ করছো? আরে বাবা ডিজে বাজলে মোর ঠ্যাং শুশুবে ও তুমি তাহলে আনন্দ আসছে মায়ের সঙ্গে নাচ আনন্দ একটা মানে মনে খুব কষ্ট বুঝছে দেখো করার ভালো না তো মই আসলে নিম ভাই সসাই এই মাকে তুমি নেবে মাও না মা খালি মাও সাজে দেয় মা আরে সাজে আমার মা তোমার মামুর মাইকে শিশি সুচি বাবা ও কথা বলতে নেই আচ্ছা এটা কোন থেকে আনছেন তো কেন এটা গাও গান কেন ভয়েস ভয়েস কোন গায় শিশি বাবা আরে কথা বলতে বাবা বাবা স্ক্রিন টাচ মোবাইল আনছেন দিন দুইকে বেটা কি খবরদার মা কি কথা বেশি বেশি আচ্ছা বাবা টিকেট টাঙায় বাবা বাবা আপনি একটা ভাষা কথা জানতো আচ্ছা মা তোমার অর্জুনের সঙ্গে তুই একটা কথা বলি ও দুটো কি কথা বলবে অরে অর্জুন যা বাবা তাহলে তোমাকে আমি একটু সাবধান করে দিচ্ছি। বাবা সরলে ধরুন বাবা এটা কিন্তু মায়ের জাত এই মা বলে সম্বোধন করবে কোনো সময় তোমার খারাপ আচরণ করবে না বাবা শোনো বাবা তাই মায়ের জাত যখন তাই মা বলে সম্বোধন করবে কোনো ফাজলামি করবে না সামনে আমি না করি বাবা ও ভাই হে মানে বলো বাবা অর্জুনকে আমি সাবধান করে দিয়েছি আরে অর্জুন সাবধান আমি যাব আর আসবো এই মায়ের তোমার সঙ্গে কথা বলবো আর মারে বাড়ি সামতে নাই জান না ওই মতে নাই না মোটেও নাই মোটেও নাই জান না আরে বাবা শোন, আমি আরে চা তুই খেতে তোমার জন্য বানাচ্ছি তোর জন্য মোটেও নাই আমার জন্য মতে নাই জান না বাবা মোটেও নাই মোটেও নাই শোনো বাবা বাবা ফাজলামি করবে না মায়ের সঙ্গে কথা বলো বাবা তোমার মাইয়ের নাম এই, মানে গুরুমা আমার গুরুমা কোয়াং এই, আমি তো তোমার করবো বাবা ও বাবা কি হলো কি হলো তাই কি হল কি হলো ভাই তোমার ঠ্যাংগুলো গুবু গুম্বাই ভাই ধুয়ে আরে শোনো এটা আচারের চল আপনি কোথা থেকে কিসের গন্ধ পেল আর আমার পায়ে নাকি গুয়ের গন্ধ ছি 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 বাবা আর শোনো যাক ফাজলামি করো না তাহলে
মায়ের সঙ্গে কথা বলো, আমি যাবো আর আসবো, যা বাবা দেরি করবো না। ঠ্যাঙ্গুলো দিয়ে আসেন বাবা বাবা মোর সোনা কি করবো এখানে সরকারি টিকিট আছে সরকারি টিকে তোর বানিয়ে দিচ্ছে কি করবো? পাদি ফেলানি